কল্পনা করুন আপনি এক জায়গায় প্রথমবার গেছেন। চারপাশে তাকিয়ে হঠাৎ আপনার মনে হলো এই দৃশ্যটি তো আমি আগেই দেখেছি, কিন্তু সেটি কী করে সম্ভব? আপনি তো জীবনে কখনো এখানে আসেননি। অথবা কারোর সঙ্গে কথা বলার সময় হঠাৎ আপনার মনে হলো এই কথাগুলো, এই মুহূর্ত, এমনকি পরের কয়েকটা সেকেন্ডে কী ঘটবে তাও যেন আপনি আগে থেকে জেনে গেছেন। সেই মুহূর্তে মনে হলো সময় যেন থেমে গিয়েছে। মনে হয় হয়তো আপনি অতীতের কোনো স্মৃতি দেখছেন অথবা ভবিষ্যতের কোনো ঝলক। কিন্তু আসলে কি ঘটে? এই রহস্যের নামই দিজাভু। দিজাভু একটি ফরাসি শব্দ যার অর্থ আগে দেখা। পৃথিবীর প্রায় 70% মানুষ জীবনের কোনো না কোনো সময় এই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। অনেকে মনে করেন এটি হয়তো অতীতের জীবনের স্মৃতি অথবা ভবিষ্যতের অভ্যাস, কিন্তু বিজ্ঞান একটু ভিন্ন ব্যাখ্যা দেয়। গবেষকদের মতে কখনো কখনো আমাদের মস্তিষ্কে নতুন তথ্য প্রক্রিয়াকরণের সময় সামান্য বিভ্রান্ত হয়ে পড়ে। যখন আমরা নতুন দৃশ্য বা ঘটনা দেখি তখন মস্তিষ্ক সেটিকে বিশ্লেষণ করে এবং আগের স্মৃতির সঙ্গে তুলনা করে। কখনো কখনো এই প্রক্রিয়ায় ক্ষুদ্র একটি সময়গত বিলম্ব ঘটে, ফলে নতুন ঘটনাকে মস্তিষ্ক পুরনো বা অতীতের স্মৃতি হিসাবে ঘুলিয়ে ফেলে। অর্থাৎ ঘটনাটি নতুন হলেও মস্তিষ্ক কয়েক মুহূর্তের জন্য সেটিকে পুরনো বলে মনে করে। তাই দিজাভু কোনো জাদু নয়, আবার সম্পূর্ণ সাধারণ ঘটনাও নয়। এটি আমাদের মস্তিষ্কের এমন একটা রহস্য যার উত্তর বিজ্ঞান এখনও খুঁজে পায়নি। তাহলে আপনার কি মনে হয়, দিজাভু কি সত্যি মস্তিষ্কের একটা বিভ্রম, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও অন্য কোনো রহস্য? আপনি কি কখনো দিজাভুর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন? কমেন্ট করে আপনার অভিজ্ঞতা লিখতে একেবারেই ভুলবেন না। আর এই ধরনের রহস্য এবং বিজ্ঞানভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।